দেশে আসার আগে আগামীকাল শেষ ম্যাচ খেলবেন নাহিদ শরীফুল। পেশোয়ার জালমি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিশেষ অনুরোধেই একদিনের এনওসি বাড়িয়ে দিয়েছে বিসিবি। আর সেই সুযোগে আগামীকাল ম্যাচ খেলতে নামবেন বাংলার দুই পেসার বাবর আজম, কুশাল মেন্ডিসদের নিয়ে কেমন হবে কাল নাহিদদের একাদশ তা নিয়ে থাকছে প্রতিবেদন। পাকিস্তান সুপার লিগে নিজেদের পরবর্তী ম্যাচে আগামীকাল মুলতান সুলতানের মুখোমুখি হচ্ছে পেশোয়ার জালমি। এই ম্যাচটি ঘিরে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের মাঝে বাড়তি উন্মাদনা কাজ করছে, কারণ এই ম্যাচেও মাঠ মাতাতে দেখা যাবে বাংলাদেশের দুই পেস তারকা শরীফুল ইসলাম ও নাহিদ রানাকে। মূলত আজ 12 এপ্রিল শরীফুল ও নাহিদ রানার দেশে ফেরার কথা ছিল, তবে তাদের সার্ভিস আরও একদিন পেতে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পিএসএল ফ্র্যাঞ্চাইজি পেশোয়ার জালমি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে বিশেষ আবেদন জানায়। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি নিশ্চিত করেছে যে তাদের অনাপত্তিপত্রের মেয়াদ 13 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে, ফলে আগামীকালের গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের একাদশে দেখা এখন নিশ্চিত। গত ম্যাচে জালমি আগে ব্যাট করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 173 রান সংগ্রহ করে এবং প্রতিপক্ষকে মাত্র 97 রানেই গুটিয়ে দিয়ে 76 রানের বড় জয় পায় তারা। সেই ম্যাচে ব্যাটিংয়ে কুশল মেন্ডিস 74 এবং অধিনায়ক বাবর আজমের 43 রানের দারুণ ইনিংস ছিল। বলাতেও নাহিদ শরীফুলদের সমন্বয়ে করা বোলিং ইউনিট ছিল বেশ ধারালো। সাফল্যের সেই ধারাবাহিকতা বজায় রাখতে টিম ম্যানেজমেন্ট আগামীকাল ম্যাচেও সম্ভবত উইনিং কম্বিনেশন ধরে রাখতে চাইছে। নাহিদ রানা এবং শরীফুল ইসলাম যেহেতু দুর্দান্ত ফর্মে আছেন এবং ফ্র্যাঞ্চাইজিতে বিশেষ অনুরোধে থেকে গিয়েছেন, তাই বোলিং আক্রমণে তারাই থাকবেন মূল ভরসা। তবে কন্ডিশন বিবেচনায় স্পিন বিভাগে সামান্য পরিবর্তন এলেও পেস ইউনিটে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আগামীকাল ম্যাচটি খেলে 14 এপ্রিল দেশে ফিরবেন এই দুই পেসার। ফিরেই তারা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন। বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় স্বার্থ বিবেচনা করেই তাদের মাত্র একদিনের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। সব মিলিয়ে পেশোয়ার জালমির একাদশে বাবর আজম, কুশল মেন্ডিস ও মোহাম্মদ হারিসের মতো অভিজ্ঞদের পাশাপাশি শরীফুল ও নাহিদ রানার গতি এবং বৈচিত্র্য আগামীকাল মুলতান সুলতানের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। আর এখন পর্যন্ত 3 ম্যাচে 5 উইকেট পাওয়া নাহিদ রানা শেষটা রাঙিয়েই জাতীয় দলের ডিউটিতে ফিরবেন এমনটাই প্রত্যাশা। প্রসঙ্গত এখন পর্যন্ত একাদশের সুযোগ পাননি তামিম। ইমন ভালো করলেও পড়েছেন ইনজুরিতে। 11 ইকোনমিতে বল করা রিশাদের সময়টা ভালো যাচ্ছে না, তবে ঠিকই ইতিমধ্যে 6 উইকেট তুলে নিয়েছেন ফিজ। আর 5 উইকেট নাহিদ রানার ঝুলিতে রিশাদের চেয়ে ভালো পারফরমেন্স করছেন শরীফুল। 9 এর নিচে রান দিয়ে তুলেছেন 2 উইকেট।